জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচন জটিলতা নিরসনকল্পে ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত। ২ মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচনের সিদ্ধান্ত। ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, যার রেজিস্ট্রেশন নং চট 1181 এর কার্যকরী কমিটি নির্বাচন সংক্রান্ত সৃষ্ট জটিলতা নিরসনকল্পে ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ২ মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে সাধারণ সভার আয়োজন করতে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এই সময় প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ, রেজিস্ট্রার অফ ট্রেড ইউনিয়নসের উপপরিচালক মোহাম্মদ হোসাইন উপস্থিত ছিলেন। শ্রমিক নেতাদের বিবাদমান দুপক্ষে মোহাম্মদ মনসুর আলী দানা, সাইদুল ইসলাম শাহেদ, মোহাম্মদ সেলিম মিয়া, মোহাম্মদ আনিসুর রহমান চৌধুরী, মোহাম্মদ ফরিদ মিয়া ও মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন। সভা সূত্রে জানা গেছে, গত ১০ বছর ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কর্তৃক বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্বাচন আয়োজন, সদস্য বহিষ্কার ও আহ্বায়িক কমিটি গঠন করে শ্রম অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে, কিন্তু নিয়ম বহির্ভূতভাবে গঠিত কোনো কমিটি শ্রম অধিদপ্তর কর্তৃক অনুমোদিত হয়নি। ফলে ট্রেড ইউনিয়নটির স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। ট্রেড ইউনিয়নের কার্যক্রম গতিশীল রাখতে এবং শ্রমিকদের স্বার্থ বিবেচনায় আইনানুযায়ী একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল পক্ষের মতামতের ভিত্তিতে আগামী ২ মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৬ শ্রমিক নেতা ভোটার তালিকা হালনাগাদ পূর্ব সাধারণ সভার আয়োজন করবেন বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। এর ভিতরে ৫০ ফর্ম ফিল আপ করিয়া পরবর্তীতে আবার ১ মাসের ভিতরে নির্বাচন হয়। এটা ডাইরেক্টর সভা আসবে, দেখবে, সাধারণ সভা আহ্বান করবে, ৬ জন মিলে সাধারণ সভা আহ্বান করুক। এইটা কথা, চূড়ান্ত কথা তো এটি। বড় একটা সিদ্ধান্ত, পরিবহন জগতে ব্রাহ্মণবাড়িয়া প্রথম একটা সুন্দর সিদ্ধান্ত নিছে। এই সিদ্ধান্ত আমরা সকলে মেনে নিছি এবং ভোটার হালনাগাদ করে ২ মাসের ভিতরে একটা নির্বাচন দেওয়ার অঙ্গীকার রাখছে। আমাদের এডিএম স্যার ছিল এবং লেবার ডাইরেক্টর, লেবার শ্রম অধিদপ্তরের ডাইরেক্টর সাহেব ছিল এবং আমরা যারা ৬ জন ২ পক্ষের আমরা ছিলাম। আমরা সকলে একপতিয়া একটি সঠিক শ্রমিকদের ভোটার হালনাগাদ করে একটা নির্বাচনের এই আশ্বাস দিয়েছে। এতে করে আমরা সকলে খুশি। ব্রাহ্মণবাড়িয়া শ্রম অধিদপ্তরের তত্ত্বাবধানে না হওয়ার কারণে জটিলতা তৈরি হয়েছে। ওনার নেতৃত্বে আজকে একটা সভা হয়েছে। এই সভায় এখানে যারা শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব দেয় তাদেরকে নিয়ে বসছিলেন এবং আমিও এসেছি। যে এখানে একটা সিদ্ধান্ত হয়েছে যে এখন সকলে একসাথে হয়ে, আগে আমরা সদস্য যারা ৫৫ ক আইন অনুযায়ী ৫৫ ক ফর্ম ফিল আপ করে বৈধ ড্রাইভিং লাইসেন্স, বৈধ হেল্পারের লাইসেন্স এবং মোবাইল নাম্বার, আইডি কার্ড সহ প্রথমে সদস্য তালিকাটা চূড়ান্ত করবে এই ৬ জনের এবং তারপরে এডিএম স্যারের নেতৃত্বে বিআরটি এর মাধ্যমে এটা যাচাই বাছাই হবে এবং আমরা তাকে সহযোগিতা করবো। সার্বিক যাচাই বাছাই করে একটি বস্তুনিষ্ঠ সদস্য তালিকা তৈরি হওয়ার পরে পরবর্তীতে তারা আমরা একটা রোডম্যাপ করবো। সম্মত অবশ্যই হয়েছে, দুপক্ষীয় নির্বাচনের মাধ্যমে সমাধানের দিকে যাবে। মানে প্রপার ইলেকশনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হবে শ্রম অধিদপ্তরের কর্মকর্তার তত্ত্বাবধানে, আর সাথে সার্বিক সহযোগিতায়, যেহেতু এটা একটা ক্রাইসিস তৈরি হয়েছে, সার্বিক সহযোগিতায় থাকবে জেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়া।